বাংলাদেশের কিছু আউল ফাউল বাউল রয়েছে। আপনারা কি গত কয়েকদিন আগে শুনেন নাই? কুলাউজুর বিন্নাস এমন অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, এটা মুখে আনা সম্ভব না। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত আউল বাউল ফাউলদের কারণে আজকে বাংলার জমিনে ভূমিকম্প হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বাংলাদেশের গত কয়েকদিন আগে বাউল শিল্পী আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত আউল বাউল ফাউলদের কারণে জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প দেয়। আবুল সরকারকে গ্রেফতার করেছে। আমি বলবো আবুল সরকারের 14 গোষ্ঠীকে যেন গ্রেফতার করে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে দুনিয়ার জমিনে সর্বোচ্চ আইনের শাস্তায় তাদেরকে ফাঁসির কারাদণ্ড, তাদেরকে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল থেকে বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন জানাই। এই আপনি ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যদি ক্ষমতা থেকে আপনি চলে যান, এই দেশের মধ্যে 2টা আইন করবেন। কয়টা? 2টা আইন করে দেন। এই যে এরশাদ চাচা মারা গেছে, এই বাংলাদেশের জন্য একটা ভালো একটা কাজ করছে। কি কাজ বলেন তো আপনারা? শুক্রবার দিন বন্ধের ঘোষণা দিছে নাকি? শুক্রবার দিন বন্ধের ঘোষণা দিছে। এরশাদ চাচা মারা গেছে, তার জন্য হাজার হাজার মানুষ দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের বাংলাদেশ সরকার আপনি 2টা আইন করেন। 1 নম্বর আইন হচ্ছে এই দেশের মধ্যে যারা আমার হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করে, রাসূলের সম্মান নিয়ে যারা কথা বলে, তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এই আইন পাশ করেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য মানুষ দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আইন আপনি পাশ করে যান। এই দেশের মধ্যে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে। আমাদের কোনো শরীর মাথা ব্যথা, আমাদের কারো শরীর জ্বলে? তারা বসবাস করে ভালো, যেই যার ধর্ম পালন করে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর মানুষ বসবাস করে, তারা আমার নবীকে আখিরি নবী, শেষ নবী মানতে চায়। তারা হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। জোরে বলেন কি? ওই কাদিয়ানি সম্প্রদায় আমার নবীকে আখিরি জামানার শেষ নবী তারা মানতে চায় না। আপনি আমাদের কোনো আপত্তি নাই, তারা দেশের মধ্যে বসবাস করবে, কিন্তু তারা যদি এই বাংলাদেশে বসবাস করতে হয়, তারা মুসলমান নাম দিয়ে দেশে বসবাস করুক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আইন পাস করেন, তারা অমুসলিম হিসাবে এই বাংলাদেশে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কাদিয়ানিরা যদি বাংলাদেশে বসবাস করতে হয়, তাহলে অমুসলিম হিসাবে বসবাস করতে হবে। কারণ আমার রাসূলকে যারা আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী মানতে চায় না, তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। অতএব কাদিয়ানিরা হচ্ছে কাফের। কাদিয়ানিরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানিরা কি? কাফের। কাফের, কাদিয়ানি কাফের। বাবা জবান দিয়ে এই আপনি যদি প্রতিবাদ না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? যারা আমার রসুলকে শেষ নবী মানতে চায় না, তারা তো মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর বাংলাদেশের কিছু আউল ফাউল বাউল রয়েছে। আপনারা কি গত কয়েকদিন আগে শুনেন নাই? কুলাউজুর বিন্নাস এমন অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, এটা মুখে আনা সম্ভব না। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত আউল বাউল ফাউলদের কারণে আজকে বাংলার জমিনে ভূমিকম্প হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহর হাবিবকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগিরা।
ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর হাবিবকে গালি দিয়েছিল, মুহাম্মদ আনতা মাজনুন। আল্লাহর হাবিব গালির পরিবর্তে গালি দেয় নাই, ধৈর্য ধারণ করেছিলেন। কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ, তিনি ধৈর্য ধারণ করেন নাই, সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হাবিব, এই পৃথিবীর জমিনে যারা আপনি হাবিবকে গালি দেয় তাদের একটাও জন্মের ঠিক নাই। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। হাবিব, যারা এই দুনিয়ার জমিনে আপনি হাবিবের সম্মান খাটো করে আপনি হাবিবকে গালি দেয়, তারা একটাও হালাল জাদা না, তারা সব হচ্ছে হারামজাদা। কার কথা? ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর হাবিবকে গালি দিয়েছিল, মুহাম্মদ আনতা মাজনুন। ওয়ালিদ ইবনে মুগিরার বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিল না, মা বেঁচে ছিল। ওয়ালিদ ইবনে মুগিরা বাসায় গিয়ে বলে, ও বুড়ি মা, বল, আমি রাস্তাঘাটে চলতে পারি না, মুহাম্মদের লোকেরা আমাকে বলে আমার নাকি জন্মের ঠিক নাই, আমি নাকি হারামজাদা। আচ্ছা মা বল, আমার জন্মটা কিভাবে হয়েছে? ওয়ালিদ ইবনে মুগিরার মা কাঁপতে কাঁপতে বলতেছে, ও সন্তান, ও সন্তান, ও সন্তান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ওয়ালিদ ইবনে মুগিরার মা কাঁপতে কাঁপতে বলতেছে, বাবারে, আমি মুহাম্মদকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, তবে মুহাম্মদ যা বলেছে সব কিছু সত্য বলেছে। ও বাবা শোন, তোর বাবা ছিল জাজিরাতুল আরবের ক্ষমতাবান একটা ব্যক্তি। তোর বাবার হুঙ্কারে বাঘ এবং ছাগল এক ঘাটে বসে পানি পান করত, কিন্তু তোর বাবার উপরে ছিল সব ফিটপাট, ভিতরে ছিল সব সদরঘাট। তোর বাবা যখন রাতের বেলায় আমার বিছানার মধ্যে আসতো, তোর বাবা তখন কাপুরুষ হয়ে যেত, বেড়া হয়ে যেত। আমি রাত্রি বেলা তোর বাবাকে বিছানার মধ্যে লাথি মেরে আমি বনে জঙ্গলে চলে যেতাম, সেখানে গিয়ে রাখালদের সাথে জেনা বেবিচার করতাম। সেই জেনা বেবিচার করার ফলে তুই দুনিয়ার জমিনে আগমন করছিলি, তুই দুনিয়ার জমিনে পয়দা হয়েছিলি। ও সন্তান, তুই আসলে ভালো সন্তান না, তুই হচ্ছস আসলে হারামজাদা। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? মায়ের কথা। মা সাক্ষী দিচ্ছে। ও বন্ধুরে, দুনিয়ার জমিনে এই দেশের মধ্যে 90% মুসলমানদের দেশে দুই একটা নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা আমার রসুলের ব্যাপারে কথা বলে, আল্লাহর ব্যাপারে কথা বলে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও নাস্তিকের বাচ্চারা, সাবধান হয়ে যাও, আমার আল্লাহ ধরে 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 না, আমার আল্লাহ ধরলে কাউকে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক না বে ঠিক? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম আমার নবীর চরিত্রের কথা মনে আছে আপনাদের?
আমার নবীর চরিত্রের ব্যাপারে অসংখ্য অগণিত ঘটনা পাওয়া যায় হাদিসের কিতাবে। আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছিলেন। সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়া নবীর কথাগুলো শুনতেছে। হঠাৎ করে ওই মজলিসের মধ্যে একজন গ্রাম্য বেদুইন নবীজির মজলিসের পিছন দিকে এসে বসে গেল। এক পর্যায়ে মজলিসটা শেষ হয়ে গেল। ওই গ্রাম্য বেদুইন ইহুদি মসজিদে নববীর এক কোনায় গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে দিল। কি দিছে? কই করছে? মসজিদে। এখন মনে করেন আপনাদের মসজিদে কোনো কেউ যদি ব্যাককেল টেক্কেলাইয়া যদি মসজিদের ভিতরে প্রস্রাব করে, আপনারা কি করবেন? আগে কি করবেন? তারা মনে হয় পোলাও কর্মা খাওয়াইবেন। কি করবেন? নামাজ পড়লে পড়লাম, না পড়লে না, আগে তারে শেষ করি। কথা কোন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম গরম হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা খবরদার, তার কাজটা তাকে তোমরা করতে দাও, তার কাজটা তোমরা তাকে করতে দাও, খবরদার তাকে তোমরা বাধা দিবা না। সাহাবীরা তাকে বাধা দেয় নাই। তার কাজটা প্রস্রাবটা মসজিদে নববীর শরীফের মধ্যে এক কোণার মধ্যে প্রস্রাব করে দিল। আমার রাসূল তার কাছে গেল। তার কাছে গিয়া করুণ সুরে রাসূল বলল, বাবারে, তুমি যেই কাজটা করেছো এটা মোটেও কিন্তু ঠিক করো, মোটেও ঠিক করো নাই। এমন করুণ সুরে তাকে বুঝায়া বলল, ওই ইহুদি বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ, আমি জীবনে যতদিন বেঁচে থাকি রে, এমন নিকৃষ্ট কাজ আমি আর কোনোদিন করব না। ওই ইহুদি এই কথা বলার পর ইহুদি তার বাসার দিকে রওনা হয়ে গেল। ইহুদির পায়ের মধ্যে জুতা নাই। আমার নবী বলে, ও ইহুদি ভাই, আরবের উত্তপ্ত বালি, এই বালি দিয়ে আপনি কিভাবে যাবেন? আপনার পায়ের মধ্যে কি জুতা নাই? কয়, না না, আমার পায়ের মধ্যে জুতা নাই। আল্লাহর হাবিব বলে, আপনি একটু দাঁড়ান, আমি ভিতর থেকে এক জোড়া জুতার ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার। জুতার ব্যবস্থা করে দিল। এরপরে ইহুদি জুতা পায়ে দিয়ে তার বাসার দিকে রওনা দিল। আল্লাহর হাবিব তাকে পিছন দিক দিকে ডাক দিয়া বলেন, আপনার কি চলার মতো কোনো বাহন নাই? এত দূরে আপনি কিভাবে যাবেন? কয়, না না, আমার চলার মতো কোনো বাহন নাই। আল্লাহর হাবিব তার জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর ইহুদি লোকটা বলে, মুহাম্মদ, মুহাম্মদ এত ভালো মানুষ, মুসলমানদের মসজিদের মধ্যে আমি প্রস্রাব করে দিলাম। যারা আমাকে মারার জন্য আসলো, মুহাম্মদ তাদেরকে বাধা দিল। আমার পায়ের মধ্যে জুতা নাই, মুহাম্মদ জুতার ব্যবস্থা করে দিল। আমার চলার মতো বাহন নাই, মুহাম্মদ আমার একটা বাহনের ব্যবস্থা করে দিল। নিঃসন্দেহে মুহাম্মদের ধর্মটা হচ্ছে ভালো। ওই লোকটা 300 জন লোক নিয়া আল্লাহ রসুলের দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হচ্ছে নবীর চরিত্র। কার চরিত্র? আমার নবীর চেহারা এত সুন্দর। ও বাবা, আমরা কোরআনের মধ্যে ইউসুফ নবীর ঘটনা পড়েছি। ইউসুফ নবীর কি পড়ছি? ঘটনা পড়ছি। জুলেখার দাওয়াতে যে সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখার জন্য আসছে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মহিলারা হাত কেটে ফেললো। ও বন্ধুরে, এত সুন্দর ইউসুফ নবী,
মহিলারা হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ রে, শোনো রে, আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। যেই সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলেছো, তারা যদি আমার নবীকে দেখতো রে, হাত কাটার পরিবর্তে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ রে, আমার একটা সূর্য আছে রে, এই সূর্যটা প্রত্যেক দিন এশারের পরে আমার হুজরা মুবারকের মধ্যে উদিত হয়। ও দুনিয়ার মানুষ শোনো রে, আমি একবার রাত্রিবেলা এশারের নামাজের পরে সুই দিয়া একটা কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে এই সুইটা নিচে পড়ে গেল। আমি খোঁজাখুঁজি করতে লাগলাম, এমন সময় আমার রসুল আমার হুজরা মুবারকের মধ্যে ঢুকলো। খোদার কসম করে বলি রে, আমার রসুলের চেহারার আলোতে আমি সেই হারানো সুইটা আমি খুঁজে পেয়েছি। আমার বন্ধুরে, এটা হলো রাসূলের চরিত্রের করা, রাসূলের সৌন্দর্যের কথা। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব বলে, ও দুনিয়ার মানুষ রে, শোনো রে, আমি ব্যবসার কাজে শামে যাই, সিরিয়ায় যাই, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমি ঘুরি, দেশে দেশে আমি ঘুরি। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, প্রতি বছর কত হাজিরা হজ করার জন্য মক্কা মদিনায় আসে, আমি তাদের চেহারা দেখি। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে কত ছোট ছোট বাচ্চারা আমার কাছে জারফু করানোর জন্য আসে। মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আমি আর একটাও দেখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন আর কি শুনছেন, এবার আমার কাছ থেকে একটু শুনেন। জিবরাইল বলে, আমি মুহূর্তের মধ্যে সারা পৃথিবীটা চক্কর মারি, 1 মিনিটে সারা পৃথিবীটা মুহূর্তের ভিতরে সারা পৃথিবী আমি ঘুরতে পারি, সমস্ত নবীদের কাছে আমি যাইতে পারি। তবে আমার কাছে শুনেন, আমি সমস্ত নবী রাসূলদের কাছে গিয়েছি, এই পৃথিবীর সব মানুষের সাথে আমি দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ এই পৃথিবীর জমিনে আমি আর দ্বিতীয় আর একটা দেখি নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলেন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সুদূর বগুড়া থেকে গতকালকে প্রোগ্রাম শেষ করে রাতেই রওনা দিয়েছে এই মাহফিলের উদ্দেশ্যে, আলহামদুলিল্লাহ বলেন। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বর্তমানে রেস্টে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা সুখবর হচ্ছে, আপনাদের জন্য তাবারুকেরও ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান বক্তা আলমগীর হোসেন বিপ্লবী, বাংলার দ্বিতীয় আমির হামজা। আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত নেয়ামত দিছে হুজুরের কণ্ঠের মধ্যে, না শুনলে আপনারা মিস করবেন। অতএব যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি সকলকে আহ্বান করব কিছুক্ষণ পরে হুজুর স্টেজে চলে আসবেন। আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
রাসূলুল্লাহ আমার চোখের মনি মকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 গজবিরি খতরুলতা আল্লাহর জিকির করে তারা গজবিরি খতরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বছর এই মাহফিলটা এই টং দোকান জামে মসজিদের উদ্যোগে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো প্রস্রাব পায়খানা। ঠিক না বেঠিক? এই প্রস্রাব পায়খানা যার ধরে আটকে রাখা সম্ভব সেই বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তার পাশে মসজিদ, এই মসজিদে কত মানুষ নামাজ আদায় করবে, কত মানুষ হাজাত ছাড়বে। হঠাৎ করে একটা মানুষের একটা মেহমানের প্রয়োজন পড়ছে, বাথরুমে যাবে, টয়লেটে যাবে। এখন সেই যদি মসজিদে এসে না পায়, টয়লেটে যদি না পায়, তাহলে তার কষ্ট হবে। আর যদি সেই পরিপূর্ণভাবে মসজিদে এসে তার কাজটা সেই সারতে পারে, এই টয়লেট, এই মসজিদ, আল্লাহর ঘর মসজিদে যারা দান করেছে তাদের জন্য সেই দোয়া করা লাগবে না, তার ভিতর থেকে একটা দোয়া আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব দুনিয়াতে দান করলে একে 10 গুণ আল্লাহ দুনিয়াতেই ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার একটা প্রমাণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন তো? শুনছেন? আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম কি? জোরে বলেন, নাম কি? মাশাআল্লাহ, হযরতে ফাতেমা। আমার রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমার জামাতা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমার প্রচন্ড জ্বর, ফাতেমার আনার খেতে ইচ্ছা করলো, কিন্তু আলীর কাছে কোনো টাকা পয়সা নাই। ফাতেমা বলে, পানের স্বামী গো, তুমি তো বাজারে যাচ্ছ, আমার জন্য একটা আনার নিয়ে আসিও। কোন রকম একটা আনারের ব্যবস্থা করলো। বাজারে আইসা একটা আনার কিনলো, আর টাকা নাই। এই আনারটা নিয়ে ফাতেমার কাছে আসবে।
হঠাৎ করে রাস্তার মধ্যে একজন অসহায় মানুষের দেখা। অসহায় মানুষ ডাক দিয়া বলে, ও আলী, আমার আনার খাইতে মন চাইছে। কি খাইতে মন চাইছে? চিন্তা করেন, আলীর ব্যাগের মধ্যে যে আনার, এই পাগলা জানলো কেমনে? এই পাগলা কেমনে জানলো বলেন? পাগলা কয় আমার আনার খাইতে মন চাইছে। আলী কয়, যা চাইছস, তোরে অর্ধেক আনার তোরে দিয়া দি, আর অর্ধেক ফাতেমার জন্য নিয়ে যাব। এখন অর্ধেক দেওয়ার পরে পাগলা অর্ধেক খাইছে। অর্ধেক খাওয়ার পরে পাগলারে জিজ্ঞেস করে, খাইছো? খাইছি, অর্ধেক পাইছি, অর্ধেক সুস্থ হইছি। যদি পুরাটা খাইতাম পুরাটা সুস্থ হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। এখন লইছে একটা, অর্ধেক খাওয়াইছে, অর্ধেক খাওয়ানোর পরে কয় পুরাটা খাওয়াইলে পুরাটা সুস্থ হইতাম। এখন আলী বলতেছে, যা চাইছস সবটাই তোরে দিয়ে দিলাম, সবটাই তুই খা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে ভয়ে ভয়ে বাসার সামনে আসলো। বাসার সামনে এসে দরজার মধ্যে একটা মাত্র টোক দিল। কয়টা? একটা মাত্র টোক দিল। আজকে যদি আমার বিবিরা বলতো, আমাদের স্ত্রীরা বলতো, বাবা বাজার থেকে সদাইটা নিয়ে আসিও, যদি না আনা হয় সেদিন কিন্তু আর ঘরে জায়গা কি বলেন আছে? আর ঘরে জায়গা না, আজকে বাইরে থাকো। হযরতে আলী একটা মাত্র টোক দিলেন, সাথে সাথে ফাতেমা দরজা খুলে দিলেন আর বললেন, ও পানের স্বামী গো, আমি তো বুঝছি মনে হয় তোমার কাছে টাকা ছিল না, এই জন্য তুমি আনতে পারো নাই। আসো ঘরে আসো, আল্লাহ আমারে সুস্থ করে দিছে। আলী কয়, ঘটনা কি? আমি তো পাইছি, একটা মাত্র আনার আনছি, রাস্তার মধ্যে এক পাগলার সাথে দেখা, তারে অর্ধেক দিছি, অর্ধেক খাওয়ার পরে সে বলছে অর্ধেক সুস্থ হয়েছে, পুরাটা যখন দিছি সেই বেলে পুরাটাই সুস্থ হয়ে গেছে। ফাতেমা বলে, হ্যাঁ, এই জন্যই আল্লাহ তাআলা ওই দান করার কারণে আমি প্রথম অর্ধেক সুস্থ ছিলাম, পুরাটা যখন তুমি দিয়া দিলা আমার আল্লাহ পুরা সুস্থ করে দিছে। অতএব বুঝা গেল, দান করলে আল্লাহ তাআলা সুস্থতা দান করে। দান করলে আল্লাহ কি করে? আরো জোরে বলেন, কি করে? কিপটেমিগিরি করবেন, বখিলেমিগিরি করবেন, সামান্য একটা অসুস্থের কারণে হাজার হাজার টাকা নিতে পারে কি পারে না? এই সুস্থতা এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত। কথা বলেন ঠিক না বেটি? সুস্থতা কার নিয়ামত? আরো জোরে বলেন, সুস্থতা কার নিয়ামত? অসুস্থতা কার নিয়ামত? দুইটাই কিন্তু আল্লাহর নিয়ামত। বুঝতেছেন? অতএব সুস্থ থাকারও দরকার আছে, অসুস্থ থাকারও দরকার আছে। এখন তো পেস লাগবে, হুজুর অসুস্থ থাকারও দরকার আছে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, আমি বলবো, যদি সুস্থ আল্লাহ দে, অসুস্থ আল্লাহ দে, সুস্থ থাকারও দরকার আছে, অসুস্থ থাকারও দরকার আছে। তার কারণ হচ্ছে, অসুস্থ যদি আপনি না হন তাহলে তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। আপনি হসপিটালের বেডের মধ্যে গিয়া দেখেন কত মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত চাই না রে, তুমি আমারে সুস্থতা দান করো। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধু, সুস্থতা এত নিয়ামত। আপনি সুস্থতার জন্য কি না আপনি করেন, নিজের কাছে টাকা না থাকলে হাওলাত করেন, ধার নেন, এবং কি নিজের বিটা বাড়ি বিক্রি করে আপনি সুস্থতার জন্য চেষ্টা করেন। নিজের দেশে চিকিৎসা না হলে আপনি বিদেশ যান ভালো চিকিৎসার জন্য। কি বলেন শামসুল হক ভাই, যায় না? দেশে যদি ভালো চিকিৎসা না পায় তাহলে কোথায় যায়? বিদেশ যায় একমাত্র সুস্থতার জন্য। ইন্ডিয়া যায়, আমেরিকা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুস্থ থাকার জন্য। কি থাকার জন্য? সুস্থ থাকার জন্য। আর অসুস্থ যদি আপনি না থাকেন তাহলে তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। তার কারণ হচ্ছে, ফেরাউন 450 বছর পর্যন্ত বেঁচে ছিল। এই ফেরাউনের কোনোদিন জ্বর সর্দি হাসি পর্যন্ত আল্লাহ তাআলা ফেরাউনকে দেয়। এই ফেরাউন ভাবছিল তার কোনোদিন পতন হবে, কিন্তু ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ক্ষমতা থাকতে না ক্ষমতা ছাড়তে, ক্ষমতা থাকতে ফেরাউনের পতন হয়েছে। অতএব ক্ষমতাও পৃথিবীতে চিরস্থায়ী। আরো জোরে বলেন, চিরস্থায়ী।
ক্ষমতাও পৃথিবীতে চিরস্থায়ী না। অতএব সাবধান, ক্ষমতা নিয়ে বাহাদুরি করবা না, ক্ষমতা নিয়ে অহংকারী করবা না। এই পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আলী ফাতেমার ঘরে ঢুকে গেলেন। আলী আর ফাতেমা যখন ঘরের ভিতরে ঢুকে গেলেন, একজন সাহাবী হযরত সালমান ফার্সি, নাম কি? হযরতে সালমান ফার্সি এক টুকরি আনার নিয়া হযরতে আলীর ঘরের সামনে হাজির হয়ে গেল। সালমান ফার্সি বলে, আলী রে, তাড়াতাড়ি দরজা খোল, আমার চাঁদি, মাথার চাঁদি ফেটে যাচ্ছে, আমি আর পারতেছি না। আল্লাহু আকবার। হযরতে আলী দরজা খুলে দেখেন সালমান ফার্সির মাথার মধ্যে এক টুকরি আনার। হযরতে আলী জিজ্ঞাসা করে, ও সালমান ফার্সি, এই আনারগুলা তুমি কই নিয়ে যাচ্ছ? কয়, আল্লাহর রাসূলের দরবারে একজন ব্যক্তি আসলো, তার বাগানের মধ্যে সর্বপ্রথম এই আনারগুলা ধরছে, আমার রাসূল তোমার নাম বলছে, এই জন্য আমি তোমার বাড়ির মধ্যে নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী কয়, ঠিক আছে, নামাইছে। নামানোর পরে আনার দেখে 9টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 9টা। আলী কয়, একটা দান করলে আল্লাহ যদি 10টা দেয়, এটা যদি সত্য হয়, আল্লাহ আমারে দিলে আনার 10টা দিবে। আমি দান করছি কয়টা? দিলে আল্লাহ কয়টা দিবে? জোরে কোন, দিলে আল্লাহ কয়টা দিবে? 10টা। 9টা আল্লাহ দিতে পারে। সালমান ফার্সি একটা আনার লুকায় রাখছে। কি করছে? একটা আনার লুকায় রাখছে, আলীরে পরীক্ষা করবে। আলী বলে, সালমান, এই আনার অন্য কারোর জন্য রাসূল পাঠাইছে, আমার জন্য যদি রাসূল আনার পাঠায়, 10টা আনার পাঠাইতো। যাও তুমি অন্য কারো কাছে নিয়ে যাও। না না, এই আনার আমি রাখতে পারবো না। সালমান বলে, আলী রে, আল্লাহ রাসূল ঠিকই 10টা পাঠাইছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা আনার আমি লুকায় রাখছি। আল্লাহু আকবার। হযরত আলী কয়, আমার বিশ্বাস, আমি একটা আনার আল্লাহর রাস্তায় দান করছি রে। আল্লাহ যদি আমারে দেয় তাহলে 10টা দিবে। ও বাবা, আমি বুঝাইতে চাইলাম, দুনিয়াতে 1 টাকা দান করলে 10 টাকার মালিক বানায় কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? এই যে মসজিদ, একটু তাকায়া দেখেন, মসজিদের কোনো মা বাপ নাই, মসজিদের কোনো গাইডিয়ান নাই। এই এলাকার মসজিদ, অজপাড়া গ্রামের মধ্যে এই জায়গার মধ্যে একটা মসজিদ হয়েছে। আপনাদের 10 জনের দানের কারণে এই মসজিদ হয়েছে। এই মসজিদটা ভালো চলুক, আমরা চাই কি চাই না? এই মসজিদের মালিক কে? আরো জোরে কোন, কে? আল্লাহ তো মালিক। আমরা এটা দেখানো স্বীকার করি না? করি কি করি না? মনে করেন আপনার ঘরের মধ্যে আজকে রাত্রে 8টা বাজে একটা ফ্যান চলে না, প্রচন্ড গরমের মধ্যে একটা ফ্যান চলে না, আপনি কি করবেন? আপনি কি করবেন? কিছু করবেন না, বসে থাকবেন নাকি? না বাতাস করবেন? কোথায় মিস্ত্রি আছে আপনি তাড়াতাড়ি খুঁজবেন। গরমে থাকতে পারতেছেন না, কথা বলেন ঠিক না বেঠিক? একটা লাইট জ্বলতেছে না, আপনি তাড়াতাড়ি করে মিস্ত্রি কই আছে, লাইটটা কি হলো, আপনি খোঁজার জন্য পাগল হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ঘর মসজিদের একটা ফ্যান যদি নষ্ট হয়ে যায়, এই ঘরের মালিক হচ্ছে আল্লাহ। এই ঘরের মালিক কে? আল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহ আসমান থেকে নেমে এসে লাইট লাগাবে, ফ্যান লাগাবে নাকি? এই ঘরের রক্ষণাবেক্ষণ কে করবে? ঠিক তদ্রুপ ভাবে আপনার ঘরকে আপনি যেমন মোহাব্বত করেন, একটা লাইট নষ্ট হয়ে গেলে অতি তাড়াতাড়ি পাগল হয়ে যান লাইটটা লাগানোর জন্য, ঠিক আল্লাহর ঘর মসজিদের একটা ফ্যান নষ্ট হয়ে গেলে আমরা অতি ঝাঁপায়া পড়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ঘর মসজিদের একজন খাদেম হিসাবে আমি আপনাদের কাছে একটা আরজ করব। আমি আশা করি আমি আমার মসজিদে যখন যা চাই আলহামদুলিল্লাহ আমার মুসল্লিরা দেয়। এটা আমার এলাকা, আমি সবাইকে চিনি। এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ, কত সুন্দর একটা মসজিদ। এই মসজিদের ওযুখানা ঠিক নাই, বাথরুম ঠিক নাই।